21শে ফেব্রুয়ারি মানেই ভাষার জন্য আত্মত্যাগ। 21শে ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলনের অজানা সব তথ্য জানব আজকের ভিডিওতে। বাংলা ভাষার দাবিতে পাকিস্তানের করাচিতেও সে সময় আন্দোলন হয়েছিল। সে সময় পাকিস্তান সরকার বাংলা ভাষাকে বিদ্রোহীদের ভাষা বলে প্রচার করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হওয়া সালাম বরকত, রফিক জব্বারদের নাম আমরা জানলেও প্রকৃত শহীদদের সংখ্যা ছিল আরও বেশি। 21শে ফেব্রুয়ারি মিছিলে গুলি চালানোর পর পুলিশ প্রমাণ লোপাট করার জন্য রক্তে ভেজা মাটি দ্রুত সরিয়ে ফেলে এবং রক্তের চিহ্নও মুছে ফেলে। 52-এর 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের পাশে রাতারাতি গড়ে তোলা হয় শহীদ মিনার। পাকিস্তান সরকার সেটি ধ্বংস করে দাবি করে যে সেখানে কোনো স্মৃতিস্তম্ভই ছিল না। সেই সময়ে পাকিস্তান সেনাবাহিনীর এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ভাষা আন্দোলন একদিন পাকিস্তান ভাঙার কারণ হবে। অবশ্য পরে সেটি সত্যিই হয়েছিল। 1952 সালে বাংলাদেশের বাইরে প্রথম ভারতের পশ্চিমবঙ্গে 21শে ফেব্রুয়ারি পালন করা শুরু হয়েছিল। 1999 সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির সময় পাকিস্তান সরকার এই স্বীকৃতির তীব্র বিরোধিতা করেছিল। বর্তমানে 195টি দেশ ও অঞ্চলে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।